আজকের আসরে ককলিয়ার ইমপ্ল্যান্ট রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হবে। মূল আলোচনায় যাওয়ার আগে একবার জেনে নিই ককলিয়ার ইমপ্ল্যান্ট কাকে বলে এবং কেন এর প্রয়োজন পড়ে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি এক অভিনব চিকিৎসা পদ্ধতির নাম। যারা কানে শোনেন না কিংবা একেবারে কম শোনেন তাদের চিকিৎসা হয় এই সার্জারির মাধ্যমে। ককলিয়ার ইমপ্ল্যান্ট একটি ইলেকট্রনিক যন্ত্র, যার একটি অংশ সার্জনরা অপারেশন করে কানের ভেতর বসিয়ে দেন, যা আমৃত্যু কার্যকর থাকে। বাকি অংশটুকু কানের পেছনে লাগিয়ে শব্দ শোনা যায়, প্রায় একেবারেই স্বাভাবিকের মতো। কানে শোনার ক্ষেত্রে যাদের জন্মগত সমস্যা রয়েছে তাদের বেলায় 10 মাস থেকে 5 বছরের মধ্যে ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে ভালো শুনতে পাবেন। যাদের বয়স বেশি তারাও অপারেশন করালে ভালো শুনতে পাবেন। এর আগের আসরে ককলিয়ার ইমপ্ল্যান্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ইমপ্ল্যান্টের মাধ্যমে যে যন্ত্রটি বসিয়ে দেয়া হয় তার দাম মোটেও কম নয়, তাই এ যন্ত্রটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। আজকের আসরে এ বিষয়ে আলোচনা হবে, আর আলোচনা করবেন কলকাতার ডেসিবেল হেয়ারিং ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার চন্দন সাহা। ককলিয়ার ইমপ্ল্যান্ট নামের দামি যন্ত্রটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কি করতে হবে? এই যন্ত্রটি রক্ষণাবেক্ষণের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে শুকনো রাখা এবং এতে জল কোনো প্রকারেই যেন না যায় এবং এতে যেন আঘাত না লাগে। বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে আহ, এটা খেলাধুলার সময় এটা মাটিতে পড়ে গেল বা শক্ত কিছু জিনিস আছাড় লাগলো, এইটার থেকে একে বাঁচাতে হবে। এর সাথেই ককলিয়ার ইমপ্ল্যান্টের সাথেই বেশ কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো এগুলোকে প্রোটেকশন করার জন্য রাখা থাকে এবং এগুলোর যাতে পড়ে না যায় তার জন্য কিছু অ্যাটাচমেন্ট এর সাথে অ্যাক্সেসরি, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরি হিসেবে দেওয়া থাকে। সেই অ্যাক্সেসরিগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে এটাকে প্রত্যেকদিন রাখার সময় মুছে ভালো করে একটা শুকনো কাপড়ের মধ্যে মুছে তারপর ড্রাই এড বক্স যেটা বলা হয় ড্রায়ার, সেই ড্রায়ারের ভিতরে অবশ্যই প্রত্যেক দিন রাখা উচিত। আমাদের দেশে গরমের সময় যে প্রচন্ড আর্দ্রতা এবং ঘামের জন্য মেশিনের ক্ষতি হয়, ককলিয়ার ইমপ্ল্যান্ট মেশিনের ক্ষতি হয়। তো সেটার জন্য দরকার পড়লে খুব ঘাম হলে প্রায়ই ওটাকে আমরা যেমন চশমা মুছি সেরকম কয়েক ঘন্টা পর পর ওটাকে একটু কাপড় দিয়ে মুছে আবার কানে লাগিয়ে নেওয়া উচিত এবং অবশ্যই যেন প্রত্যেক দিন ওই ড্রাই বক্সে ভালো সিলিকা জেল দিয়ে রাখা। রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রটির কোনো কিছু বদলানো বা পরিবর্তন করার দরকার আছে কি? এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো পাল্টাতে হয়, যেমন মাইক্রোফোন প্রোটেক্টর, এইগুলি প্রত্যেক 2 মাস পর পর যেন অবশ্যই চেঞ্জ করা হয়। এগুলো আমার মেশিনের লাইফ বাড়াতে সাহায্য করে। ব্যাটারি যখন চার্জ হচ্ছে তখন অবশ্যই ভোল্টেজের উপরে নজর দিতে হবে। ভোল্টেজ যেন ফ্ল্যাকচুয়েট না করে। দরকার পড়লে সেরকম যদি আপনাদের লাইনে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হয় তাহলে একটা ভোল্টেজ স্টেবিলাইজার, যেগুলো কিনা ওই টিভির জন্য যে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয় সেই স্টেবিলাইজারের মাধ্যমে যদি চার্জ দেওয়া হয় তাহলে ব্যাটারির লাইফ অনেক বেড়ে যায় এবং ক্ষতিও হয় না। ককলিয়ার ইমপ্ল্যান্টকে ভালো রাখতে হলে তাতে যেন পানি না লাগে এবং যন্ত্রটিকে শুকনো রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা আপনার আলোচনা থেকে আমরা জানলাম। এছাড়া এই যন্ত্র ভালো রাখার জন্য আর কিছু করার প্রয়োজন আছে কি? হ্যাঁ, এছাড়া যেটা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন এর মধ্যে ধুলোবালি যাতে যতটা সম্ভব কম যায় এবং ওই ধুলোবালি থেকে বাঁচার জন্য আমাদের দেখতে হবে যে ওটাকে প্রত্যেক 1 সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক একটা দিন একটা সফট ব্রাশ দিয়ে ওর বিভিন্ন ইমপ্ল্যান্টের বিভিন্ন জায়গাগুলিকে পরিষ্কার করে দেওয়া। বাইরে যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরের মাইক্রোফোন, বিশেষত মাইক্রোফোন, ব্যাটারি কন্ট্যাক্ট এবং ট্রান্সমিটিং কয়েলটা, ট্রান্সমিটিং কয়েল, ব্যাটারি কন্ট্যাক্ট এবং মাইক্রোফোনের 4-5টা ভালো করে ব্রাশ অফ করে দেওয়া উচিত। ককলিয়ার ইমপ্ল্যান্টের দুটো অংশ হয়, একটা কানের বাইরে লাগানো থাকে আর অপরটি স্থাপন করা হয় কানের ভেতরে। এখন কানের ভেতরের এই অংশ রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে কি?
সেটার কোনো অসুবিধা হয় না, সেটার জন্য কোনো রক্ষণাবেক্ষণ বিশেষত দরকার নেই। শুধু এটাই যেন খুব হাইলি ফিজিক্যাল কন্ট্যাক্ট যে গেমস গুলো, যেমন রাগবি বা ফুটবল, এই ধরনের গেমস গুলোকে অ্যাভয়েড করতে বলবো। যদি একান্তই এই ধরনের গেমস খেলায় পেশা হয়, তাহলে সেক্ষেত্রে প্রোটেক্টিভ হেডগিয়ার পরে খেলা উচিত। ডক্টর চন্দন সাহা, কানের ইনফেকশন বা সংক্রমণ কিংবা কানের ব্যথা হলে তার কোনো প্রভাব কি ককলিয়ার ইমপ্ল্যান্টের উপর পড়বে? ইনফেকশন, কানের ইনফেকশন থেকে এটা সকলেরই বাঁচা উচিত। ইমপ্ল্যান্ট থাকলে বিশেষত কানের ইনফেকশন, কানে ব্যথা যেগুলো ছোট বাচ্চাদের হয়, এবং কানের পরবর্তীকালে কানের পুজ, এইগুলো যেন অ্যাবসলিউটলি যেন না হয়। কানে ব্যথা হলে অবশ্যই যেন সঙ্গে সঙ্গে ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, এবং এটা কানের ব্যথাটাকে বা সর্দি লাগাটাকে যেন বিশেষ কেয়ার নেওয়া হয়। সবশেষে আমরা জানতে চাইব, সাধারণভাবে একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট কতদিন টিকতে পারে? সাধারণ আয়ু 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছর পর্যন্ত এটা ভালোভাবে কাজ করার ক্ষমতা আছে দেখি আমরা আমাদের পেশেন্টদের মধ্যে দেখছি। এটা আমার একজন পেশেন্ট 12 বছর পর্যন্ত চলছে, বিশেষ অসুবিধা নয়। কিন্তু এত আপগ্রেডেশন হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 6 থেকে 8 বছরের পরে পেশেন্ট এই বহিরাংশটা আপগ্রেড করে নেন। কিন্তু যারা সেম প্রসেসর ইউজ করতে চান, তারা 8 থেকে 10 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ডক্টর চন্দন সাহা, চমৎকার সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।